পুলিশ অফিসার বলল, আপনি আপনার ছেলেকে মেরে ফেললেন। বাবা হয়ে সন্তানকে আঘাত করতে কি আপনার একটুও কষ্ট হলো না, মায়া হলো না? মমিনুদ্দিন ছেলের লাশের সামনে হাঁটু মুড়া দিয়ে বসা অবস্থায় পুলিশ অফিসারকে বলল, না, কোনো কষ্ট হয়নি, কোনো মায়া লাগেনি। শ্বশুরের পাশে নির্বাক হয়ে স্বামীর মৃতদেহের দিকে তাকিয়ে আছে লাইলা। পুলিশ অফিসার আবারও জানতে চাইল, কিন্তু কেন মারলেন আপনার সন্তানকে? আমি একটা অমানুষকে মেরেছি, আমি মানুষরূপী একটা হায়নাকে মেরেছি। মুরব্বী, আপনি আমার বাবার বয়সী, এত বড় হয়েছি, এখনো আমার বাবা প্রতিদিন 3 বেলা ভিডিও কল করে খোঁজ খবর নেবে, সুপরামর্শ দেবে, ভুল করলে বকবে। আমি যেদিন প্রথম সন্তানের বাবা হলাম সেদিন থেকে বুঝতে পেরেছি সন্তানের প্রতি কত মায়া ভালোবাসা, কিন্তু আমার বুঝে আসে না। আপনি বললেন আপনার সন্তানের প্রতি কোনো মায়া নেই, তার গায়ে আঘাত করতেও কোনো কষ্ট হলো না। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমি জানতে চাই রহস্যটা কি। মমিনুদ্দিন কোনো কথা বলছে না, ফ্যালফ্যাল করে মৃত সন্তান সোহাগের দিকে তাকিয়ে আছে। এমন সময় বাসার ভেতর থেকে দৌড়ে এসে জুই বলল, অতিষ্ঠ হয়ে মেরেছে, বিবেকের তাড়নায় মেরেছে, আমার ইজ্জত বাঁচাতে এই অমানুষটাকে মেরেছে। অফিসার অবাক হয়ে বলল, আপনি কে? আমি লাইলা আপুর মামাতো বোন। আসল ঘটনাগুলোকে একটু খুলে বলবেন? বাবা ছাড়া পৃথিবীতে আমার আপন বলে কেউ ছিল না। বাবা মারা যাওয়ার পর আমার জীবন জুড়ে নেমে আসে ঘোর অন্ধকার। বাধ্য হয়ে চাকরির খোঁজে শহরে আসি লাইলা আপুর বাসায়। বাসার ভেতরে প্রবেশ করতেই লাইলা আপু আমাকে দেখে খুব খুশি হলো, কিন্তু আপুকে দেখে মনে হলো আপু খুব ঝামেলার মধ্যে আছে। মলিন একটা হাসি দিয়ে আমাকে স্বাগত জানিয়ে বাসার ভেতরে নিয়ে আসলো। 3 রুমের ফ্ল্যাটে থাকেন লাইলা আপু, দুলাভাই আর তার অসুস্থ বাবা মমিনুদ্দিন। আমাকে একটা রুমের ভেতরে নিয়ে আসলো। আপু বলল, কিছু মনে করিস না, এই রুমে খাট নেই, ওই বিছানাটা বিছিয়ে কিছু সময় রেস্ট নে। আপু, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কোনো সমস্যা হবে না। 2-4 দিন হয়তো তোমাদের ডিস্টার্ব করব, চাকরিটা হলেই চলে যাব। আমার কথা শুনে আপু আমাকে জড়িয়ে ধরে বলল, তুই কি আমার পর? এমন করে কেন কথা বলছিস? তোর যতদিন ইচ্ছে ততদিন থাকবি। আমি আপুর গালে হাত দিয়ে বললাম, আপু, তোমার মুখটা এমন মলিন কেন? আগের মতো তো খিলখিল করে হাসো না। আপু কথা কাটিয়ে বলল, অনেক দূর থেকে এসেছিস, আমি তোকে নাস্তা দিচ্ছি। বলেই আপু রুম থেকে চলে গেল। আমি বুঝতে পারলাম আপু আমার কথা শুনে কষ্ট পেয়েছে, হয়তো আমার কাছ থেকে কিছু লুকাতে চাইছে। খাবার টেবিলে আপু শ্বশুরের সাথে একসাথে খেতে বসলাম। আপুকেও খেতে বসতে বললাম, কিন্তু আপু বসলো না, আমাদের খাবার পরিবেশন করছিল। আপু শ্বশুর আমার মাথায় হাত বুলিয়ে বলল, নিজেকে কখনোই অসহায় ভেবো না, যার কেউ নেই তার মাথার উপরে আল্লাহ আছে। আরো গুরুত্বপূর্ণ অনেক কথাই বলছিল। ভালো মানুষের ভালো কথা শুনতে খুবই ভালো লাগছিল। নতুন জায়গা। রাতের খাবার শেষে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। রাত 2টা বাজে। বাহিরে তাকাতেই দেখলাম লাইট জ্বলছে। ডাইনিং টেবিলের সামনে চেয়ারে আপু বসে আছে। এত রাতে আপু কেন জেগে আছে? মনে কৌতূহল জাগলো। বিছানা থেকে উঠতেই শুনতে পেলাম চিৎকার দিয়ে লাইলা, এই লাইলা বলে কে যেন ডাকছে। দরজার পাশে এসে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতে পেলাম মাতাল অবস্থায় আশরাফ দুলাভাই আপুর চুলের মুঠি ধরে বলছে, কি সমস্যা তোর? দরজা খুলতে এত দেরি করলি কেন? আপু বলল, রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, চেঁচামেচি করো না, চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কি বললি? আমাকে তুই হুকুম করছিস? আমি তোর কথা মতো ঘুমাবো, তোর কথা মতো খাবো? তা তুই ভাবলি কি করে? আচ্ছা ঠিক আছে, আমার কথা মতো খেতেও হবে না, ঘুমাতেও হবে না। তাহলে ঠিক আছে, তুই একটা কাজ কর, ঘুঙুর পরে আয়, আজ তোর নাচ দেখবো। আজ আমার শরীরটা খুব অসুস্থ, তাই অনুরোধ করছি, আর আজ নাচ দেখাতে পারবো না। কি ব্যাপার, তুই আমার মুখের উপরে না করলি? এই বলে আপুকে একটার পর একটা চর মারতে লাগলো। আপু দুহাত জোর করে বলল, প্লিজ তুমি শান্ত হয়ে বসো। কি বললি? আমি বসবো? তোর হুকুম মতো বসবো? এমন দুর্ব্যবহার, আপুর উপরে অমানবিক নির্যাতন দরজার পাশে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ আমাকে দেখে ফেললো দুলাভাই, ঢলে ঢলে পড়ছে, আর চোখে তাকিয়ে বলল, মাতাল হলেও কি হবে, আমি কিন্তু যাতে ঠিক আছি। এই রুমে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, এই মেয়েটা কে? আমি এমন কথা শুনে ভয় পেয়ে দৌড়ে রুমের ভেতরে ঢুকে গেলাম। আপু বলল, ওই রুমে আমার মামাতো বোন জুই, তুমি চলো, বেডরুমে চলো। দুলাভাই আপাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার রুমে আসার জন্য পা বাড়ালো। আপু দুলাভাইয়ের হাত ধরে টান দিয়ে বলল, তুমি ওই রুমে যেও না, ও কি মনে করবে, রাত অনেক হয়েছে, রুমে চলো। দুলাভাই উত্তেজিত হয়ে বলল, রুমে যাব না, তোর সমস্যা কি? আমি আমার বাসায় কে এসেছে তা দেখবো। আপু হাত ধরে অনুনয় বিনয় করতে লাগলো, কিন্তু কে শুনে কার কথা, সে আমার রুমের সামনে আসবেই। আমার রুমের সামনে আসতেই দুলাভাইয়ের বাবা, রাত বেরাতে তোর চিল্লা চিল্লে আর ভালো লাগে না, বোমা ওকে রুমে নিয়ে যাও। দুলাভাই তার বাবাকে দেখে চমকে উঠে কিছুটা স্থির হয়ে বলল, বাবা তুমি এত রাতে জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। নেশাখোরের মুখে জ্ঞানের কথা শুনতে ভালো লাগে? তুই যে ছাইপাশ খাস তাতে কি তোর শরীর খারাপ করবে না? তুই যে গভীর রাতে বাসায় ফিরে মাতলামি করিস, বউকে মারধর করিস, তাতে কোনো সমস্যা হয় না? দুলাভাই বলল, ও
ওকে ওকে, আমি রুমে যাচ্ছি, তুমিও তোমার রুমে গিয়ে ঘুমাও বলেই দুলাভাই তার রুমের দিকে চলে গেল। আপাও স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। দুলাভাইয়ের বাবা বলল, মানুষটাকে আর মানুষ করতে পারলাম না। ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার হাত দুটো চেপে ধরে আমার মুখের সামনে মুখ নিয়ে আসছে। হঠাৎ করে চোখ খুলতে আমি চমকে উঠলাম। আমার শরীরের উপর আমার দুলাভাই। আমি ভয়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে উঠতে চাইলাম, কিন্তু সে আমায় সজোরে শক্ত করে চেপে ধরলো। আমি ভয়ে কান্না করে দিলাম। কান্না করতে করতে বললাম, ভাইয়া আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। আশরাফ আমার ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, এমন করছো কেন? আমাকে জড়িয়ে ধরো, একটু আদর করো, তোমাকে আদর করার সুযোগ দাও। আমি বললাম, এগুলো ঠিক নয়, আমি কিন্তু চিৎকার দেব, আমাকে আপনি ছেড়ে দিন। আশরাফ আমাকে আরো জোরে চেপে ধরলো। আমি জোরে আপু আপু বলে চিৎকার দিলাম, জোরাজোরি করছি, কিন্তু বদমানুষটা আমায় ছাড়ছে না। আমার চিৎকার শুনে আপা দৌড়ে এসে আশরাফকে আমার উপর থেকে টেনে তুলে ওর গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, অমানুষ, তুই আর ভালো হতে পারলি না। আশরাফ রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে করতে আপুর গলা চেপে ধরলো। আপু গলা ছাড়ানোর চেষ্টা করছে, যত চেষ্টা করছে আশরাফ তত জোরে গলা চেপে ধরে বলল, তুই প্রতিবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস, আজ তোকে আমি মেরেই ফেলবো, আমার পথের কাঁটা দূর করব। আমিও ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। আপুর দম বন্ধ হবার মতো অবস্থা। এমন সময় পেছন থেকে এসে আশরাফের বাবা আশরাফের মাথায় সজোরে লাঠি দিয়ে আঘাত করলো। আশরাফ চিৎকার দিয়ে মাথা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়লো। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতে আশরাফ মারা গেল। চোখের সামনে নিজের স্বামীর মৃত্যু দেখে যেন নিস্তব্ধ হয়ে গেছে লাইলা আপু। আমি বললাম, এটা আপনি কি করলেন? আপনার নিজের সন্তানকে মেরে ফেললেন। লাইলা আপু বলল, আব্বা লাঠিটা আমার হাতে দিন, আপনি আপনার রুমে যান, আমি ওকে মেরেছি, পৃথিবীর সবাই জানবে আমি ওকে মেরেছি। মোমেনুদ্দিন বলল, না বৌমা, আমি ওকে মেরেছি, একটা অমানুষকে এই পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছি, তোমরা পুলিশকে ফোন দাও। তারপর সে আপনাদের কল করেছে, কিন্তু আইন কেন নিজের হাতে তুলে নিলেন? আপনার ছেলের নামে আগে থানায় অভিযোগ করলেন না? মোমেনুদ্দিন বলল, আমার লক্ষ্মী বোমা চুপ থাকতে থাকতে ওর অন্যায় অত্যাচার সহ্য করছে, আমাকেও সহজে বুঝতে দেয়নি, সেজন্যই ওর দিন দিন সাহস বেড়ে গেছে। আমি গত রাতে বুঝতে পেরেছিলাম জুয়ের দিকে এই অমানুষ কুনজর দিয়েছে। অফিসার, ওর কুনজরে পড়ে আমার ফুলের মতো নিষ্পাপ ভাইয়ের মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই পশু ওর ইজ্জতে হাত দিয়েছিল, ভেবেছিলাম এরপর থেকে ভালো হয়ে যাবে, কিন্তু ও আর ভালো হতে পারলো না। তাই বাবা হয়েও নিজের সন্তানকে আঘাত করে মেরে ফেললাম। ওর পাপের বোঝা সব আমি মাথায় নিলাম। মোমিনুদ্দিন এসব কথা বলছে আর দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আপুও কাঁদছে। পুলিশ অফিসার বুঝতে পারলো একটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন সে নিজ সন্তানকেও ছাড় দিতে পারে না। তবুও আইনের কাছে আবেগ চলে না, আইন তার নিজস্ব গতিতেই চলবে। অপরাধীর শাস্তি অপরাধীকে পেতেই হবে। প্রিয় ভিউয়ার্স, চরিত্র পবিত্র না হলে অকালেই ঝরে যেতে পারে আশরাফের মতো তরতাজা প্রাণ। সচেতনতার বার্তা পৌঁছিয়ে দেই সবার দ্বারে দ্বারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।